চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবছরের কুরবানির উপলক্ষে আমরা যে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছি, আজকে তার চূড়ান্ত দিন, অর্থাৎ ফাইনাল খেলা। আজকে ফাইনাল খেলায় মুখোমুখি পিঙ্কু আর গাঙ্গুয়া। আজকের এই খেলায় যে জয়লাভ করবে তার জন্য পুরস্কার হিসেবে শুধু অস্ট্রেলিয়া থেকে আনানো হয়েছে একটি বিশাল গরু। একটি বিশাল গরু। আর একটা স্পেশাল ঘোষণা আছে, সেটা হলো যদি পিঙ্কু জয়লাভ করে তাহলে তার জন্য একটি বিশেষ পুরস্কার, আর সেটা হচ্ছে আমার বড় মেয়ে আইরিনের হাত আমি তার হাতে তুলে দেব। আর যদি কোনো কারণে পিঙ্কু হেরে যায় তাহলে গরু আর আমার মেয়ে দুটোটাই হারা। এই পিঙ্কুর সাথে আমি নিজেই যথেষ্ট। এখানে গাঙ্গুয়া উস্তাদের কোনো দরকার নাই। আমি শেষ করে নিলাম। এই বেটা, তুই কে? তুই পিঙ্কুরে চিনস? তোর কত বড় সাহস তুই পিঙ্কুর লগে খেলতে আস? একদম আশ্রয় তোর বুড়ি বাইর করে বানামু। আমার দাদা শক্তি সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? তোর পাড়া মেরে গেলে ঠিক আছে, দেখবো কে কার পাড়া মেরে খায়, বুড়ি বাড়ি করে ফেলায় আর কে সাইজ করে ফেলায়। ঠিক গাঙ্গুয়ার সাথে হবে না, হবে আমাদের সাদ্দাম মালের সাথে। ঠিক কইছেন, আমার ওস্তাদ একাই একটু। খাই দাও আস্তে আস্তে। যা 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 যা, দোয়া করিস, যা। আমার বড় মেয়ে আইরিন আর ছোট মেয়ে সাবরিন। মাশাআল্লাহ। ছোটবেলা থেকে আমার মেয়ে দুটোকে আমি খুব আদর যত্নে বড় করেছি। সবসময় আশা করেছি যে ওদেরকে একটা ভালো ছেলের কাছে দিয়ে দেবে, যেখানে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেফ থাকবে। শুনেছি আপনার ছেলে নাকি ইংল্যান্ড থেকে লেখাপড়া করিস, তো ভাবলাম যে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র ওই হবে। আর আপনি যেহেতু বলেছেন তাড়াতাড়ি একটু ব্যবস্থা করার জন্য, তাই আজকের এই ছোট্ট পরিসরে একটু আয়োজনটা করলাম। আমার মেয়েকে যদি আপনার পছন্দ হয়ে থাকে আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে করতে পারেন। আচ্ছা মামুনি, তোমার নাম কি? আশরাফুল আলম। আশরাফুল আলম? এটা ওর কি ধরনের নাম? কি বলতেছি? তুমি মানে পড়াশোনা কতটুকু করেছো? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ক্লাস 5? আমিও 3 পড়ার পড়াশোনা করি নাই। এই এগুলা কি বলা শুরু করেছিস তোরা? পাগলাম করছিস কেন? কি হলো? আচ্ছা মামুনি, তুমি একটু হাঁটো। আমার আপু তো পায়ে একটু সমস্যা।
সুন্দর করে আনে এই ওমা কেমন আচ্ছা আপনি বুঝেন না ব্যাপারটা আমি বুঝতে পারছি ওমা ঢাকা এটা কি? এটা তো ওদের তো অন্য কোথাও সম্পর্ক টম্পর্ক আছে ভাই, আমি তো যা বুঝতেছি। আর এসব কি বলছেন আপনি? আমার মেয়ের কথা সম্পর্ক হবে কেন? আমি আপনাকে ভালো করে চিনি, ওর কথা কোনো সম্পর্ক নেই। আর নাহলে জিনে ধরছে, চিকিৎসা করান। ড্যাড চলো চল ড্যাড চলে রাস্তা বলো হ্যাঁ বলে কি পরে বলে ভাই বলো মাছ তো কাম করতে ভালো লাগে সংসারটা করে কি আসলে দিকে করতে পারবেন এসব কি শুনতাছি আব্বা? কি শুনতেছ? তুমি নাকি এইবারও কোরবানি দিবা না আম্মা কইলো? ও আসলে হয়েছে কি, আমি একটা জমি কিনতেছি, তো সেজন্য কিছু বায়না দিছি, মোটা অঙ্কের টাকা। তো এইবারের কোরবানির সময় যদি খরচটা কমাইতে পারি তাহলে আমার জন্য লাভ না, সেই জন্য আর কি এইবারে কোরবানিটা দিতে চাইতেছি না আর কি। কুরবানি আসলেই আপনি এই চেষ্টামিটা শুরু করেন, বাদ দেন, কুরবানি দেন। দেখো আব্বা, বায়না করতেছো না বাড়ি কিনতেছো না জমি কিনতেছো, এটা আমাকে দেওয়ার বিষয়। তুমি কুরবানিটা দিবা, যদি ফুল গরু দিতে না পারো অন্তত পক্ষে হাফ গরু তুমি কুরবানি দিবা, এটা আমাকে ইজ্জতের ব্যাপার। বুঝতেছো না তুমি আব্বা? আব্বা কোরবানি এবারে দিতে হইব। তুমি হাফ গরু না পারো, অন্তত পক্ষে 3 বাঘা হইলেও তো একটু দাও। আচ্ছা 3 বাঘা লাগবো না, তুমি 2 বাঘা দাও। 2 বাঘা দিয়া কারোর সাথে আমাকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করো। আমাকে এলাকা একটা সম্মানের ব্যাপার আছে না, তোমারও তো মান সম্মানের ব্যাপার আছে, বোঝো না গেলিকা? বাচ্চারা ঠিকই বলছে, আমার শিশুদের মুখে দিকে তাকায় হলো তুমি কুরবানিটা দাও। তাছাড়া ইসলামে তো আছে সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া উচিত। দেখো না এই যে কুরবানি আসতেছে, কুরবানির মাংস খাওয়ার লেগে আমার শিশুগুলো কি পাগলের মতো করতেছে। এখন যদি তুমি কুরবানি না দাও কিন্তু সত্যি পাগলামি শুরু করে দিব। কুরবানিটা তুমি দাও গো। আব্বা টিঙ্কুর কথা চিন্তা করে একটু নিচে নামা হইলো কুরবানিটা দেন, কোনো গরিব মানুষের সাথে একটা বাগা দেন আব্বা, না করেন না। আব্বা তুমি কিন্তু আমার ইমোশনটা বুঝতেছো না আব্বা। তুমি যদি কুরবানি না দাও, আমাকে চরিত্র সম্বন্ধে তো তোমার আইডিয়া আছে, তুমি কতটুকু শেষ হইতে পারো, কতটুকু নিচে নামতে পারো, তোমার থেকে 10 গুণ নিচে আমরা নামবো। তোমার কিছু পশ বন্ধু বান্ধব আছে না, যারা তোমার গনে তুমি যাগোর সামনে পাঠলো, হ্যাঁ সামনে কিন্তু তোমার ইজ্জত খাই দিব, গিয়া মাংস ঢুকাইতে যাবো, তখন দেখ মনে তোমার ইজ্জত কই থাকে। বাপের অপমান করবা? এই এত যে বড় হইছস 3টায়, কই টাকা পয়সা কামাতে পারলি না করে দিবি। এইবার দেখা দে, এইবার না দেখা দে একটা কোরবানি দিবি, বড় একটা গরু দিলে কোরবানি দে আমার সামনে দেখা তুই আমারে। তোর এত বড় সাহস, তুই সব মানুষের সামনে আমাকে অপমান করিস? হ্যাঁ এই তোর যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে তুই এতদিন বলিসনি কেন? কেন সবার সামনে অপমান করলি? কে দিয়েছে তোকে সাহস? বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেকে পছন্দ করিস মানে? কে? কোথায় থাকে? ওর নাম পিঙ্কু, ও ঢাকাতেই থাকে, অনেক ভালো একটা ছেলে বাবা, বিশ্বাস করো, আর পড়ালেখা করে। আমাদের পরিচয়টা ফেসবুকে হলো, সম্পর্কটা অনেক দিনের। বাবা আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছেড়ে আমি আর কাউকে বিয়ে করবো না বাবা। ঠিক আছে, তোর যখন এতই পছন্দ তাহলে ডাক ওকে, খবর দিয়ে আসতে বল, দেখি কেমন ভালো ছেলে, আমাদের মতো কুস্তি জানে কিনা। 2-4 দিন থাকুক এখানে, প্র্যাকটিস করুক, তারপর সামনে আমাদের টুর্নামেন্টটা আছে, সেই টুর্নামেন্টে সে যদি জিতে যায় তাহলে তোর সাথে তার বিয়ে হবে, প্লাস একটা গরু তাকে পুরস্কার দেওয়া হবে। সত্যি বলছো বাবা? একদম সত্যি। যা খবর দে, ফোন কর। এক্ষুনি ফোন দিচ্ছি আমি গেলাম রুমে। ঠিক আছে। তো ফাও কথা কও গেলিকা? তুমি আম করে 3 বাইরে সারা জীবন কই আইছো, তখন কিছু করতে হবে না, তোরা খাবি দাবি ঘুরবি, তোর বাপের অনেক টাকা পয়সা আছে, আবার কইছো যে কাজ কাম চাকরি বাকরি কিচ্ছু করা লাগবে না। এখন কইতেছো গেলিকা যে চাকরি বাকরি করতে, গরু কিনে আনতে। চাকরি যদি করুন, পয়সাই যদি কামামো, তাহলে আপনার সাথে থেকে আপনার অত্যাচার সহ্য করতাম, আমার নিয়ে আলাদা হয়ে যেতাম না। দেখো আব্বা, তোমার কাছে আবারও কই,
আচ্ছা ঠিক আছে, সবকিছু চিন্তা ভাবনা করে তুমি 1 ভাগ হইলেও কোরবানি দাও প্লিজ আব্বা। টিঙ্কুর কথা চিন্তা করে হইলেও তুমি 1 ভাগ হইলেও কোরবানিটা দাও। হ্যালো আরে বলো। হ্যালো, কোথায় তুমি? শোনো না, আমার বাসায় একটু ঝামেলা হয়েছে। বাবা খুব জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি খুব কষ্টে আটকাইছি। তোমার আব্বু কি বলে? আর বাবা বলছে সামনে আমাদের এখানে একটা টুর্নামেন্ট হবে, আর সেটাই যদি তুমি জিতে যাও আমাকে তো তুমি বিয়ে করতে পারছোই, আর সাথে পুরস্কার হিসেবে পাচ্ছ একটা গরু। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আসতেছি। তাড়াতাড়ি আসো, দেরি করো না। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আব্বা প্লিজ তুমি টিঙ্কুর মুখের দিকে তাকা হইলো 1 ভাগ হইলেও কোরবানি দাও। সম্ভব না বাপ। কি করতেছ আব্বা? আব্বা আপনার আর কোরবানি দিতে হইব না, গরুর ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কর, দাদা আসো। কই যাও? আরে গরু আনতে, গরুর কাছে আসো আসো। আরে গরু আয়। বুঝতে পারি। এই খবরদার, আমার লাগে একটা কথা কব না। কথাটা শুনো। হ্যাঁ, তুমি কি কুরবানি দিবা? না না, ছেলেরা যদি কোরবানি দেয় তাহলে কিন্তু আমার ছেলে কোথাও যায় না। শোন, বিষয়টা হচ্ছে আমার পোলার যদি কুরবানি দেয় আমি ওনার কাছে থাকবো, আমার পোলার হলে আমি আলাদা হয়ে যাবো না। না না, আমি আপনার কাম করো, আমার ছাড়া দেন, আমি অনেক আমার মাফ করে দেন। মানে কি কিসে তোর আবার? কি গো মানে আপনার অসম্মান হইবে এমন কোনো কাজ করতে আমরা কেউ করি নাই, আর আপনার অসম্মান হয় এরকম কোনো কাজ কারো করতে দিব? ভাইয়া চিরা ভাইরা পারবো না? কি হয়েছে কি কবি তো? কি করলো আজকে আইলেন না? হ্যাঁ, আপনি এত কষ্ট করে তারপর ইংলিশ ক্লাবে ইংলিশ স্কুলে পড়াইলেন, ইংলিশ কি বলে অনেক বড় ক্লাস পর্যন্ত পড়াইছেন। আমি যদি যাই তার আয়ে বিয়ে পাস করতেছে, হ্যাঁ ওটা 5-এ পড়ে, বড় জন বলে 5-এ পড়ে, ছোট বলে 3 পড়ে। কয় আশরাফুল রিপোর্ট কেন? এটা নাম কে? হ্যাঁ, নাম জিজ্ঞেস করছে, উল্টা পাল্টা কইতেছে। এই ইজ্জত মান ইজ্জত আছে? হ্যাঁ, মানুষের কাছে কি কইবো এটা দিয়া? আপনি ইজ্জত না থাকলে আমি থাকুন কে লেগা? আরে আমি তো খবরটা নিয়েছি, আইনের লোক আমার কথা হয়েছে, সে কোন একটা ছেলের পছন্দ করে, তারা সে বিয়ে করতে চায়। আমি বলছি ঠিক আছে, ছেলেগুলো আসুক বাসায়, আমি তার পরীক্ষা নেই, তাকে দেখি কি অবস্থা, তারপরে সিদ্ধান্ত নেব। একটা কাজ করতে হতো, সেটা পোলাগুলো আইলে পরে তোরা একবারে চোখ কান সব খোলা রাখবি, দেখবি ওরা কেমনে চলে, কি খায় না খায়, আর আমার মতো পালোয়ান হতে পারবো কিনা, কুস্তি লাগতে পারবো কিনা, মাথায় রাখবি। আর তুই করবি কি জানোস, তুই সবসময় একটা জিনিস খেয়াল রাখবি যে ছেলে যাতে কোনো মতেই চ্যাম্পিয়ন হইতে না পারে আর আমার মেয়ের বিয়ে করতে না পারে, ঠিক আছে? আপনি যে দায়িত্ব আমার দিচ্ছেন, এই মহান দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কোনোভাবেই যেন এই মাইয়া বিয়ে না করতে পারে। কথা হইলে যে আমাকে মাইয়া মানুষের বাড়ি বিয়ে হইবে, আমরা নিজেরা নিজেরা যদি এদিক বিয়ে করতে পারি। খাওয়ানোর মধ্যে জামা করে মিলাই দিব সব সব।
ধরেন ধরেন ভাই ধরেন ধরেন তুই আসস কে? তুই আসতেছি ভাই। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। বাবা ওই হচ্ছে পিঙ্কু, আর এখানে পিঙ্কুর দুই ভাই রিঙ্কু আর টিঙ্কু। ওয়ালাইকুম সালাম। বাহ, দেখে শুনে তো মনে হইতেছে বনেদি ঘরের পোলা পায়। স্বাস্থ্য সুস্থ ভালো, টাকা টুকরা আছে, কিন্তু আমার এই কুস্তি খেলা প্র্যাকটিস করা আছে তো নাকি? না, আমি কখনো কুস্তি খেলিনি। আমি কুস্তি খেলা জানি না, কিন্তু আমি দেখছি টিভিতে। তুমি তুমি পারো না নাকি? না পারি না। আমিও খেলি নাই, কিন্তু দেখায় পড়ায় দিলে খেলতে পারো। বাবা ও অনেক ভালো স্টুডেন্ট, একবার দেখালে সবকিছু করতে পারে। বাহ, খুব ভালো। যে আমি আইডেনের জন্য মরতেও পারবো। বাহ, বেশ, এরকম ছেলেই তো খুঁজতেছিলাম আমি, যে আমার মেয়ের জন্য মরতে পর্যন্ত রাজি আছে। ঠিক আছে, সমস্যা নাই, এখানে তোমরা কয়েকদিন থাকো। আমার যে লোকজন আছে, আমার যে সাদ্দাম, সে তোমাদের সমস্ত কিছু দেখাশোনা করবে। আর তোমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, সেটা আমার একটা পালোয়ান আছে, হানিফ পালোয়ান, বেশ মোটা সোটা, দেখলেই বুঝবা, খাদ্য মন্ত্রীর মতো আর কি। তো সে তোমাদের খাওয়া দাওয়ার খেয়াল টেয়াল রাখবে, সুন্দর মতো প্র্যাকটিস ট্যাকটিস করো। সামনে যে কোরবানি দেই তো আমাদের টুর্নামেন্টটা, এই টুর্নামেন্ট যদি যেতে পারো, তাহলে তোমার যে চাওয়াটা আমার মেয়ের সাথে তোমার বিবাহ, সেটা ইনশাল্লাহ সম্পন্ন করা যাবে। আর পুরস্কার হিসেবে তোমাদেরকে কিন্তু একটা সুন্দর গরু দেওয়া হবে। তো সব ঠিক আছে তো? তাহলে তুই গল্প কর, আমি গেলাম, নিচে গেলাম। যাই বাবা, ওকে, ভালো থেকো। হ্যাঁ, আয় তোর আমার সাথে। এই পিঙ্কু, তুই থাক, কথা কো, আমরা চল। আমরা থাক। যা যা যা। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা। তোর কি অবস্থা, তুই কেমন আছিস? আমরা ভালোই আছি। শোনো আম্মা, আমরা কিন্তু এত পর পাইবো না। ওরা কিন্তু ফাইনাল হয়ে গেছে, হাতে পাওয়া মাত্রই আমরা বাড়িতে চললাম। আর তোর দাদারা আছে, পিঙ্কুদা আছে, আমার সাথে রিঙ্কুদা আছে। হ্যালো আম্মা, আম্মা, গরুর ব্যবস্থা তো হয়ে গেছে। আমরা কিন্তু এবারে কোরবানি দিচ্ছি, আজ তো একটা গরু। কি বলি, সত্যি? হ্যাঁ আম্মা, শোনো, তুমি কিন্তু একদম সাজগুজ করে থাকবা, বুঝছো? আমরা গরু লইয়া পর সরাসরি রিসোর্টে যাবো গা। আমরা কিন্তু এবারে ঈদ করব রিসোর্টে, না রে? ও মা, তাই নাকি?